হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা। প্রিমিয়াম বায়োলজিওয়ালায় তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের এএনএম বা জিএনএম এর যে কোশ্চেন অ্যান্সারের পর্বগুলো চলছিল, আজকে তার আমরা সেট নম্বর 4 অর্থাৎ 4 নম্বর সেট নিয়ে চলে এসেছি। এখানে আমরা কি করছিলাম না, ক্লাস 10-এর বিভিন্ন অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেইগুলো আমরা আলোচনা করছিলাম। দেখো আজকে আমরা কি নিয়ে এসেছি না, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে তার 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, চলো আমরা তাহলে দেখে নিই কী কী কোশ্চেনগুলো রয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেন দেখো রয়েছে তোমাদের, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে বলে। তাহলে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক, তাহলে স্নায়ুতন্ত্রের গঠনগত বা কার্যগত একক আমরা কি জানি না, স্নায়ুকোষ বা নিউরন যেটাকে আমরা বলছি। স্নায়ুকোষ বা নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। ওকে, এবার নেক্সট দেখো আমরা 2 নম্বর কোশ্চেন যেটা আছে চলে যাই। 2 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে না, সোয়ান কোষের সঙ্গে সম্পর্ক যুক্ত হলো। তাহলে সোয়ান কোষের সঙ্গে সম্পর্ক যুক্ত হলো কোনটা? দেখো বলেছে অ্যাকশন বলেছে, কোষদেহ বলেছে, ডেনড্রাইট বলেছে এবং সাইন্যাপস বলেছে। তাহলে দেখো সোয়ান কোষটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে না, স্নায়ুকোষ বা নিউরনের যে অ্যাকশন রয়েছে ওই অ্যাকশনের মধ্যে কি রয়েছে, সোয়ান কোষগুলো রয়েছে। এই জন্য সোয়ান কোষের সঙ্গে সম্পর্কযুক্ত কোনটা হচ্ছে না, অ্যাকশন হচ্ছে। ওকে, এবার নেক্সট দেখো আমরা 3 নম্বর কোশ্চেন চলে যাই। তারপরের কোশ্চেনটা কি বলেছে দেখো, নিউরোপ্লাজমে থাকে কিন্তু এক্সোপ্লাজমে থাকে না। তাহলে কি বলছে, নিউরোপ্লাজমটা কি আমাকে জানতে হবে। তাহলে নিউরোপ্লাজমটা কি হচ্ছে, স্নায়ুকোষ বা নিউরনের ভেতরে যে সাইটোপ্লাজম থাকে তাকে আমরা বলছি নিউরোপ্লাজম। আর এক্সোপ্লাজম কোনটা না, অ্যাকশনের ভেতরে যেটা থাকে। তাহলে এখানে বলেছে দেখো নিউরোপ্লাজমে থাকে না কিন্তু এক্সোপ্লাজমে থাকে। তাহলে অ্যাকশনের মধ্যে থাকে এমন একটা, যেটা কি হচ্ছে দেখো নিজল দানা যদি বলি, এই নিজল দানাটা কোথায় থাকে, এক্সোপ্লাজমের মধ্যে থাকে, কিন্তু কি হচ্ছে তোমার নিউরোপ্লাজমের মধ্যে থাকে না। ওকে, নেক্সট দেখো তারপরে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কত রয়েছে না, 4 নম্বর কোশ্চেন রয়েছে। 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো না, নিউরনের কোষ দেহগুলি মিলিত হয়ে গঠন করে কি। তাহলে এই যে নিউরনের কোষ দেহগুলি অর্থাৎ নিউরনের আমরা কোষ দেহ বা মূল বডি যেটাকে বলছি সেল বডি, সেই কোষ দেহগুলি যখন মিলিত হবে, মিলিত হয়ে কি তৈরি করছে না, সেটা তৈরি করছে স্নায়ু গ্রন্থি। একেবারে ঘয়েরটা হচ্ছে স্নায়ু গ্রন্থি হচ্ছে দেখো তোমার এর ফলে তৈরি হচ্ছে। ওকে, অর্থাৎ নিউরনের কোষ দেহগুলো একসঙ্গে মিলিত হয়ে স্নায়ু গ্রন্থিগুলো তৈরি করছে। ওকে, নেক্সট দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, যেটা 5 নম্বর কোশ্চেন। দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইজি বাট ইম্পর্টেন্ট। কি বলেছে না, নিচের কোনটি দেখো কারক বলেছে। কারক বলতে আমরা রিসেপ্টর হচ্ছে গ্রাহক, আর এফেক্টর মানে কারক যারা কি হচ্ছে সাড়া প্রদান করছে। তাহলে এখানে দেখো রড কোষ বলেছে, অন্তর্বাহী স্নায়ু বলেছে, সাতকোরক বলেছে, আর একটা বলেছে পেশি বলেছে। দেখো এখানে এই পেশিটা কি হচ্ছে, যে কোনো উদ্দীপনায় সাড়া প্রদান করতে অর্থাৎ কারক বা ইফেক্টর রূপে কাজ করে। তাহলে এখানে কি হচ্ছে, পেশিটা হবে কারক। ওকে, আশা করছি তোমাদের কোশ্চেনগুলো বুঝতে পারছো, এবং যদি এই ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের ভালো লাগছে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং তোমরা কমেন্টে জানাবে এরপরে কোন কোন ধরনের ভিডিওগুলো তোমরা চাও। ঠিক আছে, দেখো তাহলে এরপরে কোশ্চেনে আমরা চলে যাই। তারপরে কোশ্চেন দেখো রয়েছে, ব্রেন থেকে একটা রয়েছে, অর্থাৎ মস্তিষ্কের কোন অংশ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে করে। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। দেখো বলেছে সেরিব্রাম বলেছে, সেরিব্রাম মানে কোনটাকে বলছে, গুরু মস্তিষ্ককে বোঝাচ্ছে। হাইপোথ্যালামাস বলেছে, থ্যালামাস বলেছে, আর সেরিবেলাম, সেরিবেলাম মানে হচ্ছে লঘু মস্তিষ্ক। এই যে নামগুলো চেঞ্জ করে অর্থাৎ অপর নামগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবে। তাহলে এখানে দেখো তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলেছে, তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণ যখনই বলেছে তখন আমার হবে হাইপোথ্যালামাস। মনে রাখবে সবসময়, হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, অর্থাৎ মস্তিষ্কের হাইপোথ্যালামাস যেটা রয়েছে সেটা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওকে, নেক্সট আমরা তারপরে কোশ্চেনে চলে যাব। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, 7 নম্বর বলেছে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। দেখো প্রিভিয়াস আমরা কোশ্চেনটা বললাম তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে, তারপরেটা দেখো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে। এই কোশ্চেনটা কিন্তু বারবার কিন্তু পড়ে, যে মস্তিষ্কের কোন অংশ কি করছে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। তাহলে ভারসাম্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে মনে রাখবে, দেখো আমরা বলি লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক বলতে এখানে দেখো কোনটা বলেছিলাম,
দেখো লঘু মস্তিষ্ক নেই, তার এক্সট্রা নাম যেটা রয়েছে সেটা কিন্তু রয়ে থাকে। কোনটা না, সেটা দেখো এখানে রয়েছে সেরিবেলাম, যেটা আমরা একটু আগে বলছিলাম। সেরিবেলামকে আমরা কি বলছি, লঘু মস্তিষ্ক, আর গুরু মস্তিষ্ককে আমরা কি বলছি, সেরিব্রাম বলে থাকি। ওকে, আশা করছি কোশ্চেনগুলো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না। নেক্সট দেখো আমরা চলে যাই, পরবর্তী কোশ্চেন কি রয়েছে। দেখো 8 নম্বর কোশ্চেন বলেছে শ্বাসক্রিয়া, যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই শ্বাসক্রিয়ার হাড়গুলোকে নিয়ন্ত্রণ করছে কে, বা মস্তিষ্কের কোন অংশ এই শ্বাসক্রিয়ার হাড়গুলো নিয়ন্ত্রণ করে। দেখো একটা বলেছে সেরিব্রাম বলেছে, থ্যালামাস বলেছে, পন্স বলেছে, আর দেখো বলেছে উপরের সবগুলি। দেখো যখনই শ্বাসক্রিয়ার হাড় বলবে তখন মনে রাখবে মস্তিষ্কের মধ্যে পন্স যেটা রয়েছে সে কি করছে না, শ্বাসক্রিয়ার হাড়গুলোকে নিয়ন্ত্রণ করে। দেখো এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো আমরা চলে যাই, তারপরে 9 নম্বর কোশ্চেন দেখো, মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে কোন অংশ। তাহলে মানসিক আবেগগুলো যেগুলো থাকে সেগুলো নিয়ন্ত্রণ করে কোন অংশ না, মানসিক আবেগ বললে এখানে আমরা সহজেই বলতে পারবো না থ্যালামাস যে রয়েছে, এই থ্যালামাস কি হচ্ছে, মানুষের মানসিক আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে। তাহলে অ্যান্সারটা হবে থ্যালামাস, যেটা মানুষের মানসিক আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওকে, নেক্সট দেখো আমরা 10 নম্বর কোশ্চেন বা আজকে লাস্ট কোশ্চেন, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব দেখে নাও কি বলেছে। মানব মস্তিষ্কের সব থেকে ছোট অংশটি হলো, তাহলে মস্তিষ্কের সব থেকে ছোট অংশটা কোনটা। দেখো মস্তিষ্কের ক্ষেত্রে আমরা যখন পড়বো অগ্র, মধ্য এবং পশ্চাৎ মস্তিষ্ক পড়ি, তার মধ্যে দেখো যেটা মাঝখানে থাকে, অর্থাৎ এই মধ্য মস্তিষ্কটা কি হচ্ছে সব থেকে ছোট অংশগুলো। অর্থাৎ মস্তিষ্কে যদি আমরা সব থেকে ছোট অংশ বলি তাহলে কি বলবো না, এই মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন যেটা, সেটা হচ্ছে মানব মস্তিষ্কের সব থেকে ছোট অংশ। ঠিক আছে, দেখো আমরা কি হচ্ছে মস্তিষ্কের থেকে 10টা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে এসেছি। এখান থেকে আরো ইম্পর্টেন্ট আমরা 10টা কোশ্চেন কি হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগছে। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।